আমি মদ খেয়েছি, আরে বেশ করেছি। আরে তুমিও তো একদিন মদ খেয়ে পাড়ায় মাতলাম করছিলে, বেহেল্লাপনা করছিলে, আর এই বাজে মেয়েটার পারলে পড়ে আজ আজ তুমি সাধু সাজছো। তোমার সাধুগিরি, তোমার সাধুগিরি আমি খবরদার আবার আমার ছেলের গায়ে হাত তুলবি না বলে দিচ্ছি, নাহলে নাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। হ্যাঁ পাগলা, তুই রোজ আমাদের বাড়িতে আসিস কেন রে? আবার আবার সোনাকে খুঁজতে? আমি যে আমার সোনাকে খুঁজে পাইনি রে। তাই তো তাই তো তাই তো এই ছেলেটাকে দেখে আমি আমার আমার মনের স্বাদ মেটাই। তাই তাই রোজ আমি তোমাদের বাড়িতে ছুটে আসি। আর আমি আসি তোর ঘরে আমি 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 যাবো না, আমি যাবো না। আমি কেন যাবো? কেন যাবো? আমার 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 ছেলের বাড়িতে আমি যাবো না, আমি যাবো না। না না, ও যাবে না, ও কিছুতেই এখান থেকে যাবে না। তোমার যখন খুশি ইচ্ছে তুমি এ বাড়িতে আসবে, কেমন বাবা? কি বললি? কি বললি? আমার আরেকবার বল, কি বললি? বাবা বাবা জানিস এইরকম একটা মেয়ের মুখ থেকে বাবাটা ছোট বলে আমি 25টা বছর ধরে অপেক্ষা করছি। আজ আজ কেন জানি না তোকে দেখে আবার আবার সেই হারিয়ে যাওয়া মেয়ের কথা মনে পড়ছে রে। আমি আমি জানি না আমার মেয়েটা কোথায় যে হারিয়ে গেল, আমি জানি না। আমি তাকে খুঁজে পাচ্ছি না, আমি তাকে খুঁজে পাচ্ছি না আমি আমার তাকে খুঁজে পাচ্ছি না। আমি আমি যাই মা, আমি যাই বাবা। শোন শোন শোন, তোকে একটা কথা বলি, শত্রুর দল যতই তোদের ক্ষতি করার চেষ্টা করুক না, পারবে না রে, পারবে না, কোনোদিন পারবে না। কারণ কারণ একটা কথা মনে রাখিস, জয় জয় একটা কথা মনে রাখিস, ধর্মের জয় আর অধর্মের পরাজয় হবেই হবে, হবেই হবে, হবে হবে হবে। তাহলে একটা বাইরের লোক বিদেয় হলো, আর তুমি এখন এখানে দাঁড়িয়ে কেন আছো আমার শকুনি বাবা? আর কি সর্বনাশ করবে আমাদের সংসারে? আমি তোদের সংসারে সর্বনাশ করি? করো, 100 বার করো, 1000 বার করো, 5 বার করো, একটা বাইরের লোক হয়ে দিনের পর দিন আমাদের সংসারে তুমি পড়ে থাকো কেন বলো দেখি? আরে কত টাকা রোজগার করে দাও সংসারে, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস পড়ে আছো এখানে। এই বাড়িতে যে বসে বসে অন্ন ধ্বংস করছো শুধু। বলছি তুমি ভালোই ভালোই বিদেয় হবে নাকি কার ধাক্কা দিয়ে বেরোলো? আমি চলেই যাচ্ছি, তবে একটা কথা দিয়ে যাচ্ছি সঞ্জু, যদি পারি তোদের এতদিন যা খেয়েছি আমি সব শোধ করে দেব, সব শোধ করে দেব। বিজয়, বৌমা, আমি একটা বাইরের লোকে তোদের ঘাড়ে চেপে থাকবো কেন? আমি তোদের সব সময় মঙ্গল চাই বাবা, সব সময় মঙ্গল চাই। তুই একটু বিশ্বাস রাখ, তোমাদের কোনো ক্ষতি আমি করিনি বাবা, তোমাদের কোনো ক্ষতি আমি করিনি। তোমরা সুখী
থাকো বৌমা, তোরা সুখে থাক। মামা তবে একটা কথা আমি চাই, যদি কোনোদিন শুনিস যে তোর বাবা মারা গেছে, সেদিনই গিয়ে সোফানে একটু আমার একদম ঠিক করেছো সঞ্জু। একটা অমানুষ বাইরের লোককেই তুমি অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। খবরদার! মামা যদি বাইরের লোক হয় তাহলে তুই কে? তোর বন্ধু এক সময় ছিলাম, এখন তোর ভাই সঞ্জুর সম্বন্ধী। ইয়েস, এখনই হয়নি, তবে হব। তবে এই বরপুরের 1 লক্ষ টাকা শাড়ি ধুতি এগুলো তোমাকে ফেরত দিতে হবে। কি বলছিলি মাসিমা? মা ঠিক কথাই বলেছে। এই মুহূর্তে ওই জিনিসগুলো নিয়ে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। ছোট লোকের মেয়ে, বেরিয়ে যান, বেরিয়ে যান। খবরদার, আমার বৌমাকে এমন ঘরের লক্ষ্মীকে একদম বাজে কথা বলবে না। মা, তুমি কিন্তু সুন্দরবাবুকে অপমান করছো। ও লক্ষ্মী নয়, আরে ও তো একটা অলক্ষ্মী। ওকে বাড়ি থেকে বের করো। বের করবো আগে এই সুন্দর মুখার্জিকে, যে এতদিন আমার ঘরে যেন বসেছিল আজ তোর ঘরে যেন বসে আছে। এই মাসিমা, বেরো ওই ঘর থেকে, এক্ষুনি বেরিয়ে যাবি। বেরো বলছি। তুমি কিন্তু দেখো, বারবার তুমি কিন্তু সুন্দরবাবুকে অপমান করছো। মা, শোনো ভাই, শোনো, সব কিন্তু তোমার ওই মামার অঞ্চলের আর বিজয় 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 কিন্তু হয়ে গেছে, ওর মামা ওকে পাল্টে ফেলেছে। তাই তুমি তোমার দাদাকে মারো, মারো, বৌদিকে মারো, মারো, মেরে ওদেরকে বাড়ি থেকে বের করে দাও। তার আগে এই জুতো মেরে তোকে বাড়ি থেকে তাড়াবো। বেরো বলছি, বেরো, বেরো বাড়ি থেকে, বেরো বলছি। এত বড় অপমান আমি চলেই যাচ্ছি, আমি বলে যাচ্ছি, এই অপমানের বদলা আমি একদিন নেবই। আসি 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 বা আমিও আপনার সাথে আপনার বাড়ি যাবো। আর বুলটির সাথেও আজ আমার একটা বোঝাপড়া আছে। এই বুলটিকে আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবো। আর তারপর এই সব কটাকে শালা আমি একেবারে টাইট দিয়ে দেবো, টাইট দিয়ে দেবো। বৌমা, তোমরা কিছু মনে করো না। মা, তোমরা কিছু মনে করো না। একটা কথা মনে রেখো, তোমাদের পাশে এই মা আছে, শুধু এই মা। ঈশ্বর, আজ এই সংসারের বুকে অনেক বড় ঝড় চলছে। তুমি বলে দাও ঠাকুর, বলে দাও এই মুহূর্তে আমি কি করব, কেমন করে আমার এই সংসারটাকে আমি রক্ষা করব। কষ্ট পেও না, তোমার পাশে আমি আছি, আর আমাদের পাশে আছে মা। খুব সাবধান, আমার দাদা ওই সঞ্জুর মনে পিস ঠেলে দিয়েছে, পিস। তোমরা চিন্তা করো না, আমি যখন আছি যেমন করেই হোক সঞ্জুকে সুস্থ করে এই সংসারে ফেরাবো। তার জন্য একটা দিন, মাত্র একটা দিন তোমরা আমার হাতে, আমাকে একটা সময় দাও। কিন্তু আমি যা বলবো এবার থেকে কিন্তু তোমাদের সেই মতন চলতে হবে। ওই সঞ্জুকে টাইট করতে আমার একটা দিন মাত্র সময় লাগবে। হ্যাঁ, তবে তার আগে তোমাদের দুজনকে আমার একটা কথা থাকতে হবে। যদি তোমরা আমার কথা রাখো তাহলে এই সঞ্জুকে আমি ঠিক পথে আনতে পারবো। এসো, এসো আমার কাছে এসো। না,
এ আমি পারবো না। এই কাজ আমি করতে পারবো না। ছি 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 ছি। বলতে তোমাকে পারতে হবে, পারতে হবে। আর আজ থেকে এই দুইজনের সাথে তোমাকে সব সম্পর্ক ত্যাগ করতে হবে। কোনো কিছুর বিনিময়ে ওদের আমি হারাতে পারবো না সঞ্জু, কিছুতেই না। কি বললে? পারবে না? তাহলে কিন্তু আমাকে ভুলতে হবে। পারবে তো আমাকে ভুলে থাকতে? কোনো মেয়ে কিন্তু কখনো কোনো দিনের জন্য মাতাল ছেলেকে পছন্দ করে না সঞ্জু। বুলটির মতন মেয়েরা মেয়ে হয়ে জন্মিয়েছে বলে তাদের জীবনটা নিশ্চয়ই মূল্যহীন হয়ে পড়েনি। আর বুলটির সাথে তোমার ভালোবাসার সম্পর্ক জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, কারণ বুলটি তোমার থেকে অনেক ভালো, অনেক বেটার ছেলে তার লাইফে পাবে। না, আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো কিচ্ছু মানবো না, কিছুতেই না। তবে একটা কথা বলে যাচ্ছি, এই মাতার স্বামীর চেয়ে এই শূন্য স্মৃতি অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। বুঝলি যেও না, আর শোনো না। তাই রে ভাই, দেখলি তো, এই তোকে সবাই ছেড়ে চলে যাচ্ছে। এখনো তুই নিজেকে শুধরে নে, না হলে দেখবি একদিন তোর এই রামচন্দ্রের মতো দাদা তোর মাথা থেকে হাতটা সরিয়ে চলে যাবে। হাতটা সরিয়ে দেবে? আরে নেবেই তো। আজকে যে তোমার স্বার্থে আঘাত লেগেছে দাদা, কিন্তু দাদা আজকে সঞ্জু তো একদিন তোমাকে দেবতার আসনে বসিয়ে তোমার পুজো করতো, আর আজকে তুমি আর বলটি তুমি পারবে আমাকে ভুলে থাকতে? বলে না, পারবে? তুমি তো কথা দিয়েছিলে যে আমরা একই সাথে চলবো, একই কথা বলবো। না সবাইকে সালা ভুলতে হবে। আরে ভুলতে হবে ভুলটিকে, ভুলতে হবে মা বাবাকে, ভুলতে হবে আমার রামচন্দ্রের মতো ওই দাদাকে। আমি মদ খাবো, আমি মদ চাই, মদ। हम अपने लिए जीते हैं, हमको जहां से क्या, हम खून जिगर पीते हैं, हमको जहां से क्या, हर रात की होती है समा, ये तो है रात शीशे प्यार की आखिर बिसात क्या, जो दिल किसी का तो है हद की बात क्या, अरे टूटा जो दिल किसी का तो है हद की बात क्या। शीशे की उम्र प्यार की आखिर बिसात क्या, टूटा दिल किसी का तो है हद की बात क्या, अरे टूटा जो दिल किसी का तो है हद की बात क्या, शीशे की उम्र प्यार की आखिर बिसात क्या, टूटा जो दिल किसी का तो है रस की बात क्या, टूटा
किसी का तो है रत की बातिया अरे टूटा जो दिल किसी का तो है रत की बातिया टूटा जो दिल किसी का तो है रत की बातिया আজকে কি ফিল্ম ডিরেক্টরের কাছে কি আমাকে সিনগুলো বুঝে নিতে হবে? এরপর তো তোমাকে হিরোর সাথে অভিনয় করতে হবে আর এই কতগুলো সেক্সি মানে সেক্সি পোজ দিতে হবে পারবে পারবে তো আরে রিহার্সাল করবে না? করবে তো রিহার্সাল তো আমার সাথেই করবে ধরে নাও আমি এই ছবির হিরো বুঝতে পারছো একদম না। তাহলে আমি একটু মিউজিকটা অন করলাম ভেরি গুড ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ওকে বলো আর আর তার চেয়ে যে হিরো হবে সে কি আমাকে এইভাবে হেল্প করবে তোমার মতো? সব করবে নিশ্চয়ই করবে এবারে কিছুক্ষণের জন্য আমি একটু ভিলেন হয়ে যাই সম্ভবত এই ছবিতে কলির ভিলেন আমি তাইরও তাহলে তো রেপশনের কোনো প্রবলেমই ঠিক আছে তাহলে আমি রেপসিনের এই অভিনয়টাও দেখে নিই হ্যাঁ রিহার্সালটা করে দিই ওকে ভেরি গুড এই না হলে নায়িকা শুনো ঠিক যেমন ভাবে আমার সাথে পোস্ট দিলে এইগুলো এই রাজ্যে অরিজিনালি একজনের সাথে তোমাকে পোস্ট দিতে হবে মানেটা খুব সহজ একজন ডিরেক্টর তোমার রাত্রে তোমার সাথে দেখা করতে আসবে ওর সাথে তোমাকে বিছানায় দেবে কি বললে তুমি? প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতে তোমাকে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পুরুষের সাথে হাত কাটাতে হবে তাহলেই তো আমার ফায়দা তুমি কি মানুষ? তুমি কি মানুষ যদি মানুষ হতে তাহলে বিয়ে রাতে পর পুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসতে না তুমি যদি মানুষ হতে তাহলে তোমার বাবাকে মরতে হতো না আমি মানুষ আর মানুষ বলেই আজও পর্যন্ত তুমি আমার সাথে অক্ষত অবস্থায় আছো তুমি আমার সামনে পুজোর টালিটা সাজিয়ে দেবো আমি কিন্তু ভোগ করিনি সুন্দর তাই আমি মানুষ তুমি এত নিষ্ঠুর তুমি এত পাখানি আমি আমি তোমার ভয়ে পড়ে সুন্দর আমাকে আমাকে তুমি যেতে দাও আরে তাই কখনো হয় তোমাকে তো আমি আগে ভোগ করবো তারপর আমি দর্শনকে দিয়ে তোমাকে আমি ভোগ করাবো আমি কোটি কোটি টাকা রোজগার করবো সুন্দর শয়তান ওটা তো আমার ডাক নাম ছোড়া তোকে আমি শিবা এই মালটা
হয়ে থাকবে। না শুধু না, আর তুই থাকবি পাহারাদার। যতদিন আমার প্রস্তাবে রাজি হবে ততদিন ওকে এই ফ্ল্যাট থেকে তুই বেরোতে দিবি না। সুন্দর সুন্দর কি করবো? আমি কোথায় যাব? আমি কি করে এদের কাছ থেকে এই মুক্তি পাবো? পাপির পাপির পরিস্থিতি যে এত ভয়ঙ্কর আমি আমি আগে বুঝতে পারিনি। কেমন করে আমি নিজেকে বাঁচাবো? আমি আমি তোমার পায়ে যাচ্ছি শিবা, আমাকে ছেড়ে দাও। পারবো না পায়েল দেবী, পারবো না, কারণ আমি হলাম ওনার কেনা গোলাম। এর আগে এই ফ্ল্যাটে অনেক মেয়েকে আমার নাম মতো হয়নি, অনেক টাকা নিজেকে নষ্ট করে তারপর বিক্রি করে দিয়েছেন। গোলামি করে বলে তুমিও এরকম করবে? বলো, দিনের পর দিন মেয়েদের ক্ষতি করবে? উপায় নেই পায়েল দেবী, উপায় নেই, কারণ আমি ওনার পরে কাটা হয়ে দাঁড়ালে উনি আমায় খুন করবে। তুমি হয়তো মেয়ে মরবে, কিন্তু অনেক মেয়ে তো প্রাণে বাঁচবে। একদিন হয়তো তোমাদের ঘরের বোনকে ওরা তুলে নিয়ে আসবে। আমি সেই তোমাদের ঘরের বোন। পারবে না তোমরা এই বোনকে উদ্ধার করতে? চুপ করুন। এই মানব মনের মধ্যে আর মানব মনে নাড়িয়ে দেবেন না প্লিজ। মানব হয়ে কেন তোমরা দানবের কাজ করবে? না অমর পাপ কাজ তোমরা করো না। আমি তোমাদের কাছে অনুরোধ করে বলছি, আমার কথা শোনো। আমি আমার রক্ত দিয়ে আমি তোমাদের কপালে রেখে দেবো এই মঙ্গল চিহ্ন। হ্যাঁ, আজ থেকে আমি তোমাদের বোন বা দিদি হলাম। পারলি বোন, এই দানবটাকে দাদা বলতে পারলি? আমি কি করে তোর সম্মান এখানে রক্ষা করবো? কি করে এই নরক থেকে তোকে বাঁচাবো? তবে একটা উপায় আছে। আমি যদি তোকে ছেড়ে দিই, তুই এখান থেকে পালাতে পারবি তো বোন? যখন তুই আমার কপালে ফোঁটা দিয়েছিস, তখন তোর ইজ্জত আমাকেই তো বাঁচাতে হবে। এখন কোনো উপায় নেই, তাছাড়া তুই পালিয়ে যা। আরে তুই নিজে পালিয়ে যা রে, পালিয়ে গিয়ে মাছ তার ভর্তি হতে পারে।